This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সময় এখন নিউজ এট 12। আজ দিনের সবথেকে বড় খবরটা কি বলুন তো? আচ্ছা, একটা কথা নিশ্চয়ই আপনারও মনে আছে, আমরা এক সময় প্রায় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এই বাক্যটা উচ্চারিত হতো, কলকাতা সেফ করিডোর, জঙ্গিদের জন্য, দুষ্কৃতীদের জন্য। আর আজ প্রশ্ন উঠছে, বাংলা কি সেফ জোন জঙ্গিদের জন্য? বেঙ্গালুরুর ব্লাস্টে মূল দুই অভিযুক্ত, দুই মোস্ট ওয়ান্টেড জঙ্গি আমাদের দীঘার হোটেলে দিব্যি খাচ্ছিল, দাচ্ছিল, ঘুমোচ্ছিল। টিপ পেয়ে এনআইএর সঙ্গে রাজ্য পুলিশ অভিযান করে দুজনকে ধরতে পেরেছে। আজকের দিনে এর থেকে বড় খবর আর সত্যি কিছু হতে পারে না। চলুন, যে হোটেল থেকে পাওয়া গিয়েছে এই দুই মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে, সেই হোটেলের সামনে থেকে কনিষ্ক আমার সহকর্মী অপেক্ষা করছে, ওর সঙ্গে আমি আগে কথা বলবো। কনিষ্ক, একটু দেখা হোটেলটা, যে হোটেলে তো তুমি আমিও যে কোনো সময় গিয়ে উঠতে পারি। মানে এত সাধারণভাবে দুজন মোস্ট ওয়ান্টেড কি করে এন্ট্রি পেলেন? লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল? ইন্টেলিজেন্স ফেলিয়ার? দেখো পিউ, একদমই তুমি যে কথাটা বললে আমি দেখানোর চেষ্টা করবো। নিউ দীঘার হোটেল সেক্টর, এই পেছনেই সেই হোটেল। কার্যত এই হোটেলে গত 3 দিন ধরে নিজেদেরকে একদম তরতাজা 30 বছরের যুবকের আদলে কার্যত ভোটার আই কার্ড থেকে, আধার কার্ড থেকে বিভিন্ন সচিত্র পরিচয়পত্র, অন্তত সরকারি ডকুমেন্ট হিসেবে আমরা যেগুলো প্রডিউস করে থাকি বিভিন্ন জায়গা থেকে। তুমি জানো, দীঘাতে এলে পর্যটকদের ক্ষেত্রে সবসময়ের জন্য রাজ্য সরকার বা পুলিশের পক্ষ থেকে একটা নির্দিষ্ট নিয়ম করা হয়েছে যে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে হোটেলে বা পোর্টালে রেজিস্টার করতে হবে, তারপরেই কিন্তু পর্যটকদের এন্ট্রি হবে। কিন্তু এখানে এই এত বড় ঘটনা, অর্থাৎ বেঙ্গালুরুর ব্লাস্টের ঘটনায় মাস্টার মাইন্ড দীর্ঘদিন ধরে যাদেরকে এনআইএ খুঁজছে, তারা কি করে একদম সেফ জোন পর্যটকদের মধ্যে সাবলীলভাবে এখানে এসে পৌঁছলেন। গত 3 দিন ধরে এই হোটেলে ছিলেন। গতকাল রাত্রিবেলায় কিন্তু এনআইএ এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে কিন্তু এই হোটেলে হানা দেয়। ভোর 4টের সময় হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি এবং পুলিশ, এবং এখান থেকেই তাকে ছোঁ মেরে তুলে নিয়ে যায় দুই জঙ্গিকে, এবং কাঁথিতে প্রায় 5 ঘন্টা তাদের সঙ্গে ইন্টারোগেট করা হয়। সেই ইন্টারোগেটের যে পুরো ইনফরমেশনটা একমাত্র জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানতেন এবং রাজ্য পুলিশের যারা সুপিরিয়র রয়েছেন তারা। কনিষ্ক, তোমাকে আপাতত থামাচ্ছি, অনেক ধন্যবাদ তোমাকে। সত্যি এটা আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য অত্যন্ত অত্যন্ত উদ্বেগের খবর। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, তার কাছে যাব। কিন্তু তার আগে, আজকের এই অভিযানের পর মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে দাবি করেছেন, আরে আমাদের পুলিশ 2 ঘন্টায় ধরেছে। দেখুন, ওদের একটা ছেলে আছে বেশি ফোড়ন কাটে, ফোড়নবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লোকগুলো কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি সহ্য হয় না। অত্যাচারী দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, বিজেপি এই ইস্যুটাকে হাতে পেয়ে রেড়ে করে ময়দানে। অমিত মালভিয়া টুইটে লিখে দিয়েছেন, এটাই সেফ জোন, তাই জঙ্গিরা কুকর্ম অন্য জায়গায় করে বাংলায় দৌড়ে আসে। একের পর এক নেতারা মুখ খুলেছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। শুনুন। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি, তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। এটা সিপিএম করতো, মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি। এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি 72টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি, যাতে কাঁটাতারের বেড়া লাগানো না যায়। মমতা ব্যানার্জি তো এটাই চায়, এই জন্য তো এনআইএকে বাধা দেয়। মমতা ব্যানার্জি চান যে এখানে এই ধরনের উগ্রপন্থী কার্যকলাপ যেন বেশি হয়, সেই জন্যই উনি এনআইএকে বাধা দিচ্ছেন।
আমি বাংলার সর্বস্তরের মানুষকে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমি আহ্বান জানাবো, যারা বুদ্ধিজীবী আছেন, সঙ্গীত শিল্পী আছেন, অন্যান্যরা আছেন, তাদের কাছে বিশিষ্ট জনেরা যারা আছেন, বাংলার ভবিষ্যৎটা ভাবুন কোন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে এত বড় একটা ঘটনা নিয়ে রাজনীতি তোলপাড় হচ্ছে। আমার সঙ্গে বিজেপি নেতা অভ্র সেনও রয়েছেন, আমি অভ্রর কাছে যাব। অভ্রকে তার আগে একটা টুইট দেখাবো। এই টুইটটা করেছেন শাসক তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষের টুইটটা পিসিআর প্লিজ প্লে করুক। অভ্র, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই টুইটের সারবত্তা হচ্ছে কোথায় লুকিয়েছিল এই জঙ্গিরা? কাঁথি এলাকার, মানে কাঁথি কেন্দ্রের মধ্যে কার এলাকা, কার দিকে পয়েন্ট আউট করছেন কুণাল ঘোষ? তাহলে কারা আশ্রয় দেয়? ঘুরিয়ে আঙুলটা বিজেপি এবং বিরোধী দলনেতার দিকে। অভ্র, দেখুন, কুণাল কুমার ঘোষের টুইট যেটা করেছে, কুণাল কুমার ঘোষ পাগল হয়ে গেছেন, আমি বলবো একদম বদ্ধ উন্মাদের মতো কথাবার্তা বলছেন। ওখানে যাকেই উনি মিন করে থাকুন, প্রথমত তো নাম করার সাহস ওনার হয়নি, কারণ উনি জানেন উনি বাজে বকছেন। দ্বিতীয়ত, ওখানে কি রাজ্য পুলিশ প্রশাসন অন্য কোনো দলের নেতা কন্ট্রোল করে? এটা হতে পারে? বোকা বোকা কথা, মানে পরিষ্কার শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা। বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গটাকে পুরো এরা সেফ হ্যাভেন বানিয়ে দিয়েছে এইসব টেররিস্ট অ্যাক্টিভিটিসে। খালি একটা ইনস্ট্যান্স দেখলে তো হবে না পিউদি। আপনি যদি 2023, 2022, 2021-এর ঘটনা দেখেন, বারংবার আল কায়দার সঙ্গে লিঙ্ক জঙ্গিরা এখান থেকে ধরা পড়েছে, এবং এই রাজ্য পুলিশ ধরেনি, কিন্তু বাইরে থেকে অন্য রাজ্যের গুজরাট ATS এসে ধরে নিয়ে গেছে বা NIA এসে ধরে নিয়ে গেছে বারংবার তাদেরকে। এই প্রেক্ষাপটটা তৈরি হবে কেন যে অন্য কোনো রাজ্যে এই ধরনের নাশকতা করে দুজন জঙ্গি এখানে এসে দীঘা এসে ছুটি কাটাচ্ছে, রিল্যাক্স করছে, হোটেলে দিব্যি তারা চেক ইন করে নিল। এবং আমি বুঝতে পারছি না মাননীয় মুখ্যমন্ত্রীর ঘড়ির কাঁটা কি আটকে গেছে? আপনারা নিজেরা বলছেন 2-3 দিন ধরে ওখানে পড়েছিল এই জঙ্গিগুলো, আর মাননীয় মুখ্যমন্ত্রী একটা মুখের ওপর মিথ্যাচার করে দিলেন, তো 2 ঘন্টায় ধরেছে ওনার পুলিশ ধরেনি, ধরেছে NIA, অ্যারেস্ট করেছে NIA। না, যৌথ অভিযানে কিন্তু রাজ্যের পুলিশও ছিল। সরি দিদি, কি বললেন? যৌথ অভিযান ছিল NIA এবং রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ যাবে না তার মানে? রাজ্য পুলিশ গিয়ে এমন কি উপকার করেছে? বরং এদেরকে যে সাপের মতো রেখে দিয়ে দুধ কলা খাইয়ে বড় করছে, এদেরকে পরিষ্কার এখানে সেফ হ্যাভেন দিচ্ছে, এই উত্তর রাজ্য পুলিশকে দিতে হবে, এই উত্তর তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। না, কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন 2 ঘন্টা ধরতে পেরেছে রাজ্যের পুলিশ। অবশ্যই রাজ্যের পুলিশের কৃতিত্ব, অ্যাডমিনিস্ট্রেশনের ক্রেডিট। দেখুন, আমরা পরিষ্কার জানি আমাদের রাজ্যে এর আগে বর্ধমানে একটা ব্লাস্ট হয়েছিল কয়েক বছর আগে। তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি স্টেটমেন্ট দিয়েছিলেন দিদি, একটু মনে করে দেখুন। উনি পরিষ্কার বলেছিলেন এই ব্লাস্টের পেছনে রয়েছে। আপনি ভাবুন এটা কত বড় দেশবিরোধী স্টেটমেন্ট। এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট কারা উদ্ধৃত করেছিল জানেন? পাকিস্তানের ডন পত্রিকা। মানে পাকিস্তান যেই অ্যাঙ্গেলে ভারতবর্ষে নাশকতার ছক বারংবার করেছে, জঙ্গি পাঠিয়েছে, সেই ন্যারেটিভে হাওয়া দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে। এরপরে আর আপনি কি বলবেন? আমরা কোন রাজ্যে বাস করছি? পশ্চিমবঙ্গ কি আমাদের রাষ্ট্রের বাইরে? আমাদের রাষ্ট্রের আইন কানুন সংবিধান সেটা কি এই রাজ্যে লাগু হয় না? বারংবার প্রশ্নগুলো ওঠা অস্বাভাবিক নয়, আপনি প্লিজ সঙ্গে থাকুন। রাজ্যের রাজ্যপাল CV আনন্দ বসু মুখ খুলেছেন এই ঘটনায়, শোনাবো তার কথা। Culprits have been caught. That is something which should be encouraging to those who believe in democracy. India is a great country. Bengal is a famous part of that. Whether the criminal tries to hide anywhere in India, he will be arrested. That is a lesson which you have learned from this. আপনি শুনলেন, সবাই এক কথায় নিন্দা করছেন। সত্যিই তো দেখুন এখানে কিভাবে ধরা হলো, তার থেকেও বড় কথা কিভাবে বর্ডার পেরিয়ে অন্য একটা রাজ্যে বিস্ফোরণ, IED এরকম গুরুতর একটা অপরাধ করে বাংলায় ঢুকে পড়তে পারে, সেখানে হোটেলে দিব্যি আয়েসে দিন কাটাতে পারে। এটা কিন্তু বড় চিন্তার কারণ। এতক্ষণ বিজেপির ভার্সন শুনছিলেন, এবার তৃণমূলের ভার্সন। তন্ময় ঘোষ আমার সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা, তৃণমূল কংগ্রেস নেতা। তন্ময় বাবু, খুব নির্দিষ্টভাবে দেখুন, আমি একজন সাধারণ মানুষ হিসাবে এই প্রশ্নই করব যে এরা ঢুকতে পারলো, মানে এরা মনে করছে আমি যেখানে কুকর্ম করি বাংলায় গেলে আমি সেফ থাকবো। প্রথমত এই পারসেপশনটা তৈরি হয়েছে বাংলা সম্পর্কে। না, এই পারসেপশনটা একদমই ঠিক নয়, কারণ এই পারসেপশনটা সংবাদ মাধ্যমে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে তারা ঢুকেছে, এখানে তো কোনো বর্ডার নেই, দুটো ইন্টারস্টেটের মধ্যে কোনো বর্ডার নেই। সেই বর্ডার না থাকার কারণে তারা ঢুকেছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো যে বাংলা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে NIA তাদেরকে গ্রেপ্তার করেছে, এবং বাংলা পুলিশ যে এর সঙ্গে যুক্ত ছিল সেই বিষয়ে তারা প্রেস বিবৃতি দিয়েও জানিয়েছে যে দেয়ার ইজ নো পলিটিক্স। আমি পুলিশ অভিযানের কথাই বলছি না, আমি তার আগের পর্বের প্রশ্ন করছি। জঙ্গিরা একটা অপরাধ করে এখানে ঢুকে পড়লো,
তারা দিব্যি আছে আয়েশে। হ্যাঁ, এটা ঠিক যে এরপর পুলিশ অ্যাক্টিভ হয়েছে, এনআইএ তাদের টিপ দিয়েছে, সেটা অনেক পরের পর্ব। জঙ্গিরা ঢুকছে বাংলায়, মনে করছে আমি সেফ থাকবো। একটা উদাহরণ দিই, যদি এরকম ক্ষেত্রে এইভাবে যদি কম্পেয়ার করা হয়, তাহলে কিছুদিন আগে তো আমরা দেখলাম যে গুজরাটে ৩,৩০০ কেজি ড্রাগস ধরা পড়েছিল। তার মানে কি গুজরাট ড্রাগস হেভেন? মানে এইভাবে কি বিচার্য বিষয় নাকি? সেখানে ঢুকেছে, ঢোকার পরে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ অ্যাকশন নিয়েছে, এবং এই রাজ্যের পুলিশই নিয়েছে। যদি এই রাজ্যের পুলিশ সেই বিষয়ে অ্যাকশন না নিতে পারতো, তাহলে এই বিষয়ে প্রশ্ন তোলার জায়গা ছিল, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা জায়গায় বিস্ফোরণ হয়েছে, সেখানে প্রথম যাকে অ্যারেস্ট করা হয়েছিল সাসপেক্ট হিসাবে, সে একজন বিজেপি কর্মী। তাহলে এই ক্যাফের ব্লাস্টের পিছনে কি ষড়যন্ত্র লুকিয়ে আছে সেটা তদন্তের পরেই পরিষ্কার হবে যে কি আসলে। এর মধ্যে আবার সেই রাজনীতি ঢোকে বলেই জানেন তো সমস্যাগুলো সমাধান হয় না কোনোদিন, শুধু সমস্যা কিছুদিন থেতে হয় আবার আসে। তন্ময় প্লিজ সঙ্গে থাকুন, আমি আবার অন্য বিষয় আপনার কাছে আসবো। তবে রাজ্য পুলিশ তারা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছে তাদের কৃতিত্বের কথা। দেখাবো, সেই পোস্টও দেখাবো। রাজ্য পুলিশ দাবি করেছে যে তাদের কৃতিত্ব এবং তারা কিভাবে সুপার অ্যাক্টিভ হয়ে কাজ করেছে এবং মোস্ট ওয়ান্টেড 2 জঙ্গিকে ধরতে পেরেছে। এই মুহূর্তে আমার সঙ্গে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীও রয়েছেন। দীপাঞ্জন বাবু, এটা তৃণমূল বলছে এটার মানে প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই, রাজ্য পুলিশ গেছে, মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন 2 ঘন্টায় ধরে নিয়ে চলে এসেছে, নাকি এটা অনেক বড় প্রশ্ন তোলার জায়গা? বাংলাকে সেফ জোন মনে করছে জঙ্গিরা। না, প্রথমত মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দেওয়ার ক্ষমতা আমার এখনো হয়নি, কারণ আমার এখনো মানসিক ব্যালেন্সটা, সন্তুলনটা রয়েছে। 2 ঘন্টা এগিয়ে ধরা পড়ে গেছে। যাকে ব্যাপারটা হচ্ছে, এনআইএ গত 29শে মার্চ লুক আউট নোটিশ জারি করেছিল এবং সেটা ভারতবর্ষের সমস্ত স্টেট পুলিশের কাছে গেছে, ইনক্লুডিং বাংলা পুলিশ। সেই লুক আউট নোটিশের দুজনেরই ছবি দিয়ে, সম্পূর্ণ ডিটেল দিয়ে, এবং ওরা এমনকি কি কি উইগ ইউজ করতে পারে, কিরকম ফলস দাড়ি, কি কি পরে, কি কি পড়তে না পারে, কালার আমি তোমাকে শেয়ারও করে দেবো। এবং এক একজনের মাথার দাম দেওয়া হয়েছিল 10 লক্ষ টাকা, খুব স্পেসিফিক। 29 মার্চ লুক আউট নোটিশ জারি করার পরে এতদিন কেন লাগলো বাংলার পুলিশকে জানতে? নাম্বার 1। নাম্বার 2, যেটা দাবি করছে স্টেট পুলিশ কিচ্ছু করেনি, স্টেট পুলিশ সঙ্গে গেছিল। এক্স্যাক্টলি যেরকম ভাবে ভূপতিনগরের ঘটনাটাতে স্টেট পুলিশকে বলা হয়েছিল সঙ্গে যেতে, স্টেট পুলিশ এখানেও সঙ্গে গেছে। এবং আমি ধন্যবাদ দেবো এটার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশকে যে সঙ্গে গেছে, নাহলে হয়তো এবারও এনআইএ অফিসারদের বিরুদ্ধে ওই 354, 354 মলেস্টেশন ইত্যাদির কেস লেগে যেত, কোনো ভরসা ছিল না। কারণ ব্যাপারটা হচ্ছে পিউ, কোনো সন্দেহ নেই বাংলা এখন সেফ হেভেন হয়ে গেছে। যতটুকু ইনপুট আমার কাছেও আছে যে এরা ঘুরতে ঘুরতে, ওখানে যেহেতু পুরো ইন্ডিয়াতে লুক আউট নোটিশ, ওরা অন্য কোনো রাজ্যে যেতে ভরসা পায়নি। যে রুটটার শুনছিলাম, যারা এই মেদিনীপুর থেকে ওই কাথি, তমলুক, ওই কাথি এরিয়া থেকে ওরা ভেসেলে সমুদ্র হয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পুরো প্ল্যানটা ছিল। দীপাঞ্জন দা, এখানে তৃণমূল প্রশ্ন করছে কাঁথি জোনটা খুব ইম্পর্টেন্ট, কাঁথি বিজেপির গড়, সুতরাং বিজেপি ওই এলাকাটায় হেল্প করছে এই ধরনের দুষ্কৃতীদের শেল্টার দিতে। কুণাল ঘোষ টুইট করে কথা বলেছেন। ওই যে বললাম কুণাল ঘোষ, ওটা বাতুলের কথার জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তাহলে যদি গড় হিসাবে বলতে হয়, তাহলে তুমি এবার বিধানসভায়, পশ্চিমবঙ্গে 294টা বিধানসভায় গড় হিসাবে দেখো, তাহলে বলতে হয় পশ্চিমবঙ্গে যেখানে যেখানে তৃণমূল বিধায়ক রয়েছে সেখানে সেখানে কিন্তু এই সন্ত্রাসবাদীদের আতুর ঘর তৈরি হয়েছে, ওদের যুক্তি, কুণাল ঘোষের যুক্তি অনুযায়ী। তো এটা তো একদমই বাজে কথা, এবং এটা ভারতবর্ষের প্রতি কটা ন্যাশনাল এজেন্সি জানে, এবং সব থেকে বেশি জানে তৃণমূলের নেতারাই, যে আমরা এখানে লালন পালন করেছি। যেটাকে বারবার বলা হচ্ছে যে যেমন পাক অকুপাইড কাশ্মীরকে পাকিস্তান ব্যবহার করত লঞ্চ প্যাড হিসাবে, বা এখনো লঞ্চ প্যাড হিসাবে ব্যবহার করে ভারতবর্ষে ঢোকার জন্য উগ্রপন্থীদের, সেরকম ভাবে বাংলাদেশ এবং অন্যান্য জঙ্গি সংস্থাগুলো, জঙ্গি গোষ্ঠীগুলো, তারা পশ্চিমবঙ্গকে লঞ্চ প্যাড হিসাবে ব্যবহার করে। আর যেহেতু লঞ্চ প্যাড হিসাবে ব্যবহার করে, সেখানে কিন্তু বিস্ফোরণ বা এই সমস্ত সন্ত্রাসবাদী আক্রমণটা ওরা কম করে, কারণ ওরা লঞ্চ প্যাডটাকে সেফ রাখতে চায়। যেরকম ভাবে তুমি দেখছো, তোমরাই বলছিলে, আমি শুনছিলাম যে সমস্ত ডকুমেন্ট
ডকুমেন্টটা তো বেঙ্গলে ঢোকার পর প্রথম যে ডকুমেন্ট, যেটা আমরা হাজারবার আলোচনা করেছি, অ্যাবসলিউটলি সবকিছু তৈরি করা সম্ভব, এবং সবকিছু দেখো তুমি, সব থেকে বেসিক ডকুমেন্ট হচ্ছে রেশন কার্ড। রেশন কার্ড থাকলে তোমার আধার কার্ড হয়ে যাবে, প্যান কার্ড হয়ে যাবে, ভোটার আই কার্ড হয়ে যাবে। এবং রেশন কার্ডটা যে হাজার হাজার তৈরি হয়েছে, এই বালু মল্লিক, শেখ শাহজাহান এই যে চক্রটা তৈরি করেছে, শেখ শাহজাহানরা নিয়ে আসতো বাংলাদেশ থেকে, এখান থেকে বালু মল্লিক আর ওই সমস্ত কি সব শিবশঙ্কর টিপশঙ্কর, অনেক নামও আছে ভুলে যাই, তারা এই রেশন কার্ড গুলো বানিয়ে দিত। আর এই 10 দিন 12 দিন রেশন কার্ড বানানো অবধি তাদের সেলফ শেল্টার দেওয়া হতো। সেলফ শেল্টার নিয়ে 12 দিনে সমস্ত ডকুমেন্ট তৈরি করে এরা ভারতবর্ষে মিশে যায়। দীপাঞ্জন, অনেক ধন্যবাদ, আমার হাতে সময় নেই, আপনাকে থ্যাংক ইউ, আপনি এত ভ্যালুয়েবল ইনপুটস আমাদের সঙ্গে শেয়ার করলেন। মানে এটা একটা চক্র, এক্সপার্টরা যা মনে করছেন, এবং এই চক্র সব রকম ভাবে এই বাংলায় যাতে সেফ জোন হয়ে উঠতে পারে সেই চেষ্টা করে গেছে। এটা অভিযোগ বিজেপির, এটা মনে করছেন এক্সপার্টরা, দীপাঞ্জন চক্রবর্তীর মতো প্রাক্তন এনএসজি কর্তারাও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো দাবি করছেন তার পুলিশের কৃতিত্ব, পুলিশ সক্রিয় বলেই ধরা পড়ছে এই জঙ্গিরা।